হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকটরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নোমান সরকার। আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি মোবাইল নেটওয়ার্ক জ্যামার। মসজিদ, মন্দির, মিটিং রুম সহ যে সকল স্থানে অনাকাঙ্ক্ষিত মোবাইল ফোন বেজে ওঠা থেকে বিরত রাখতে চান অথবা যেসব জায়গায় মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ, সেই সব জায়গাগুলোতে এই ডিভাইসটি ব্যবহার করা হয়। বিশেষ করে এই ডিভাইসটি মসজিদ, মন্দির, মিটিং রুম ওই সব জায়গায় যেন মোবাইল ফোন না বাজে, কারো রিং না আসে, এই জন্য এই ডিভাইসটি ব্যবহার করা হয়। এই ডিভাইসটি ব্যবহার করলে 1000 থেকে 2000 স্কোয়ার ফিট পর্যন্ত এই ডিভাইসটি কভার করবে। এই ভিডিওতে আমি দেখাবো এই ডিভাইসটি কোথায় কাজ করবে, কারা কিনবেন কারা কিনবেন না, এবং এটা কিভাবে সেট করতে হয়। পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। এখন যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জ্যামারের ইনটেক বক্স। যদিও আমি এই ডিভাইসটি একবার আনবক্সিং করেছি আপনাদের দেখানোর জন্য, আবার আমি ডিভাইসটি আনবক্সিং করছি। তো ডিভাইসটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে সাদা একটি ফোন দেওয়া, এটি আমি সাইডে রাখলাম। তারপরেই দেখা যাচ্ছে মূল ডিভাইসটি। এখানে টোটাল 6টি পোর্ট এই ডিভাইসে। পাশে রয়েছে একটি অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটি মূলত 12 ভোল্ট 8 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার। দেখা যাক আর কি আছে বক্সটিতে। শুরুতে রয়েছে 6টি অ্যান্টিনা। এই 6টি অ্যান্টিনা মূলত এই ডিভাইসটির 6টি পোর্টে লাগানো হবে। এখানে রয়েছে একটি পাওয়ার কেবল, সাথে কিছু স্ক্রু, এবং এই ডিভাইসটি দেওয়ালে আটকানোর জন্য রয়েছে একটি অ্যাঙ্গেল। আমি এখন দেখাবো ডিভাইসটি কিভাবে সেট করতে হয়। শুরুতে আমি মূল বক্সটি সাইডে রেখে দিচ্ছি। শুরুতে আমি এই পোর্টগুলো একটু খোলা করে নিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জিএসএম, ডিসিএস, 3G, 4G, ওয়াইফাই এবং কি 4G 1 লেখা। তো এখানে যে 6টি অ্যান্টিনা আছে, এই 6টি অ্যান্টিনাতেও সেম লেখাগুলো রয়েছে। এই যে এখানে অ্যান্টিনাগুলোতে একটু খেয়াল করলে দেখবেন এটাতে 4G লেখা, এটাতে 4G 1, এটাতে ডিসিএস, এটাতে জিএসএম, এটাতে ওয়াইফাই, এটাতে 3G লেখা। তো ডিভাইসটি সেট করার জন্য মূলত যেটা করতে হবে, যেমন জিএসএম অ্যান্টিনাটা জিএসএম পোর্টের এখানে লাগিয়ে দিতে হবে। এই যে আমি এই জিএসএম এর এটা জিএসএম এ লাগিয়ে দিলাম। তারপরে দেখা যাচ্ছে যে ওয়াইফাই এর এটা ওয়াইফাই পোর্টে লাগিয়ে দিলাম। তারপরে দেখা যাচ্ছে 3Gর এটা এখানে যে 3G পোর্ট আছে, এই 3G পোর্টে আমি লাগিয়ে দিলাম। তারপরে এটা দেখা যাচ্ছে ডিসিএসটা আমি ডিসিএস পোর্টে লাগিয়ে দিলাম। এরপরে রয়েছে 4G 1, তারপর রয়েছে 4G, এই যে 4G। শেষ। খুবই সিম্পল ডিভাইসটা সেটিং করা। এখন হচ্ছে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টারটি লাগানোর জন্য এই সাইডে রয়েছে পোর্ট। এই পোর্টে অ্যাডাপ্টার লাগবে, আর এটা হচ্ছে অন অফ সুইচ। আমি এখন ডিভাইসটি পাওয়ার দিয়ে আপনাদের দেখাবো। এখানে পাওয়ার পোর্টে আমি অ্যাডাপ্টারটি লাগিয়ে দিলাম। অ্যাডাপ্টারটি লাগিয়ে দেওয়ার পর এখানে একটু টাইট করে নিতে হবে। অ্যাডাপ্টারটি লাগানোর পর আমি একটু টাইট করে দিলাম। এখন এটা খুলে নিলাম একটু। অ্যাডাপ্টারের এই মাথাটি এখানে এভাবে লাগিয়ে দিতে হবে। এখন অ্যাডাপ্টারটি আমি পাওয়ার সকেটে লাগিয়ে নিচ্ছি। পাওয়ার অ্যাডাপ্টারটি লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন এটি লাল হয়ে গেছে। আর এই অ্যান্টিনাগুলো বাঁকানো যায়, আপনার নিজের ইচ্ছা মতো করে এগুলা বাঁকা করে নিতে পারবেন, যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। অ্যাডাপ্টারটি পাওয়ারে লাগানোর পর এখানে যে পাওয়ার সুইচটা আছে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর দেখেন যে এই লাইটটি জ্বলতেছে। এমনকি এখানে যে 6টা অ্যান্টেনার সাথে যে 6টা লাইট আছে, 6টা অ্যান্টেনার সাথে এগুলো কিন্তু জ্বলবে। এমনকি এই যে এখানে যে ফ্যানটা, এই ফ্যানগুলো কিন্তু ঘুরতেছে। আমি আপনাদের দেখানোর জন্য একটু বন্ধ করলাম, আবার সুইচটা একটু অন করে দিলাম। এই যে ফ্যানগুলো ঘুরতেছে। ডিভাইসটি অন করার 1 মিনিটের মধ্যেই যে কোনো ফোনের নেটওয়ার্ক চলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই ফোনটির নেটওয়ার্ক চলে গেছে। এই ডিভাইসটি সাধারণত 1000 থেকে 2000 স্কোয়ার ফিট পর্যন্ত নেটওয়ার্ক জ্যাম করবে।
এই ডিভাইসটি আপনি যেখানে ব্যবহার করবেন তার 200 গজের মধ্যে যদি কোনো অপারেটরের টাওয়ার থাকে তাহলে ওই অপারেটরের নেটওয়ার্ক বন্ধ হবে না, এবং যে অপারেটরের টাওয়ার যত বেশি দূরে থাকবে ওই অপারেটর তত বেশি এরিয়া কভার করবে। আপনারা অর্ডার করার আগে অবশ্যই এটা দেখে নেবেন যে আপনারা যেখানে ব্যবহার করতে চাচ্ছেন তার 200 গজের মধ্যে আশেপাশে কোনো অপারেটরের টাওয়ার আছে কিনা। যদি থাকে, যে অপারেটরের টাওয়ার থাকবে 200 গজের মধ্যে ওই অপারেটরের নেটওয়ার্ক বন্ধ হবে না। আর এই ডিভাইসটির জন্য আপনারা 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ডিভাইসটি সম্পর্কে আপনার যদি কোনো কোশ্চেন থাকে অথবা ডিভাইসটি যদি আপনি অর্ডার করতে চান, ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এরকম নতুন নতুন আরও গ্যাজেটের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য ধন্যবাদ।